হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। এসপি বেঙ্গল ব্লগ 666 চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আবারও টক ঝাল মিষ্টি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি সোমা। শাশুড়ি বৌমার নতুন একটা গল্প আমার জীবন থেকে শেখা। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা, আর কমেন্টে জানিও কেমন হচ্ছে। তো চলো শুরু করি। শাশুড়ি কীরকম হয় জানো তো? বৌমা যখন চুপ থাকবে, কম কথা বলবে, তাহলে বৌমা অহংকারী, বৌমা মুডি, কারোর সাথে কথা বলে না বৌমা। আর মেয়ে যদি চুপ থাকে, কম কথা বলে, তাহলে মেয়ে হচ্ছে সংস্কারী, মেয়ে লাজুকে, কথা কমই বলে। বৌমা যদি কাজ না পারে, তাহলে কিছুই পারো না তুমি, তোমার মাকে কিছুই শেখায়নি। আর মেয়ে যদি কাজ না পারে, তাহলে শিখে যাবি, কাজ তো কেউ শিখে আসে না, আস্তে আস্তে সব শিখে যাবি। বৌমা যদি চুড়িদার পরে, তোমার মাকে শেখায়নি, কিছুই তুমি জানো না, শিক্ষা দীক্ষা নেই তোমার। বিয়ের পর কি কেউ চুড়িদার পরে? যাও শাড়ি পরে এসো। আর মেয়ে বিয়ের পর যদি চুড়িদার পরে, তাহলে বলবে এখনকার মেয়ে, এখন যুগের সাথে চলতে হবে, শাড়িতে তো অনেক গরম লাগে, চুড়িদার পরাই বেটার। বৌমার বাড়ি থেকে লোকজন এলে, তার বাবা মা এলে, ভাই এলে, মুখ এত গম্ভীর করে রাখবে যে বলার নয়। বৌমার সাথেও কথা বলবেন না শাশুড়ি। মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন এলে বৌমার সাথে এত কথা, এত গল্প, সেটাও চোখে লাগার বিষয়। কেন বলুন তো? কাজ তো করতে হবে সে বৌমাকে, রান্না বান্না করা তো সে বৌমার চাপ, তাই বৌমাকে ঘুষ খাওয়ায়, ভালো ভালো কথা বলে। বৌমা যদি বাড়ির কাজ করার পর দুপুরে একটু ঘুমোয়, তাহলে শাশুড়ি মায়ের চোখে লাগে, বলবে মেয়ে মানুষ হয়ে দুপুরে ঘুমানো কি? আর তারই মেয়ে যদি শ্বশুর বাড়িতে কাজ বাজ করার পর দুপুরে একটু ঘুমায়, তখন বলবে দুপুরে ঘুমাবি না তো কী করবি, এত কাজ করেছিস, গরমে দুপুরে ঘুমাতে হবে না? ছেলে যদি বউকে শাড়ি কিনে দেয়, বাবার এই ছেলের টাকাগুলো সব শেষ হয়ে গেল গো। আর জামাই যদি মেয়েকে শাড়ি কিনে দেয়, জামাই দেবে না তো কে দেবে? তো বন্ধুরা, এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, কেমন? টাটা।